সোহেল কিন্তু নেশাযুক্ত ছিল। ওই হিরুন চো বাবা খাইতো, ও নেশা করো, ভালো ছিল না লোক। তারা দিছি মাজনরে বললে। নেশাগ্রস্ত হওয়ার কারণে মাত্র 1.5 মাস আগে কাজ হারিয়েছিলেন রামেশা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা। রাজধানীর পল্লবীর সেকশন 11 ব্লক বির 39 নম্বর বাসার পাশেই একটি অটো গ্যারেজের মেকানিক হিসেবে কাজ করতেন তিনি। তবে মাদকাসক্ত, উদ্ভট আচরণ আর বখাটে সঙ্গীদের নিয়ে উচ্ছৃঙ্খল আড্ডার কারণে কাজ হারান তিনি। পল্লবীর এই বাসায় বাবা মার সঙ্গে থাকতো 7 বছরের শিশু রামিসা। বারান্দায় এখনো ফুটে আছে হরেক রকমের ফুল, কিন্তু যার হাতের ছোঁয়ায় আসতো ফুলগুলো, সেই ছোট্ট রামিসা আজ আর নেই। তার নৃশংস ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফুটফুটে শিশুকে হারানোর শোকে স্তব্ধ পরিবারের চাওয়া খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। তাইলে মানুষ ভয় পাবে, তাহলে মানুষ এরকম খুন খারাপিতে কোনোদিন যাবে না কেউ। আপনারা মিডিয়ারা ওই হয়েছে 1 সপ্তাহ 15 দিন দৌড়াবেন, ওই 1 সপ্তাহ 15 দিন আলোচিত থাকে, আর একটা দুর্ঘটনা ঘটে ওখানে দৌড়ান, এটা পৃষ্ঠার নিচে পড়ে যায়। এইটাই বাংলাদেশের আমরা দেখছি হাল চালে এই কালগুলো। 15 দিন, 1 মাস সর্বোচ্চ। বাসার কাছেই একটি বেসরকারি স্কুলের 2য় শ্রেণীতে পড়তো রামিসা। আজ যেখানে তার ক্লাসরুমে থাকার কথা ছিল, সেখানে সহপাঠী হত্যার বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে কোমলমতি শিশুদের। ও খুবই একটা ভালো মেধাবী স্টুডেন্ট, ওর রোল 1 ছিল, খুবই একটা মিষ্টি। আমরা তো কখনো কারোর সাথে ঝগড়া করতে দেখি নাই, আর আমরা এক্সপেক্ট করি নাই যেমন কিছু হবে। আমরা মানে কি বলবো, ভাষা নেই প্রকাশ করার জন্য। পরশুদিন তার হয়েছে, পরের দিন যদি আমার বোন হতো তো আমার হবে, এটা করতে করতে তার জন্য ফাঁসি চায়। তার 10 বার ফাঁসি দিলেও তার উচিত নয়, স্যার আমাদের হাতে তুলে দেওয়াই উচিত। একজনকে যদি শাস্তি দেওয়া হয় তাহলে অন্যরাও আর এরকম কিছু করার সাহস পাবে না। গত 19 মে জোরপূর্বক ধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয় শিশু রামিসাকে। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য আরেক আসামি স্বপ্নার সহায়তায় রামিসার মাথা কেটে আলাদা করে এবং যৌনাঙ্গ সহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করে লাশ গুমের চেষ্টা চালায়। এই লোমহর্ষক ও পৈশাচিক ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এত কিছু না কইয়া আমরা বিচার ফাঁসি দেন, আর নাইলে পাবলিকে দিয়ে দেন। আমরা চাই যে পুলিশ এটার কোনো বিচার করতে পারবে না, আমাদের হাতে তুলে দেখ। কেন এই বাচ্চার হয়েছে, আমাদের এখন ভয় ঢুকে গেছে। আমারও কিন্তু একটা 9 বছরের বাচ্চা আছে, আমার স্কুল পড়ে, আমাদেরও ফ্যামিলি বাসায় আমরা থাকি, কিন্তু এখন যে অবস্থাটা দেখতেছি, মনে করেন আমাদের রাত্রে ঘুম হারাম হয়ে গেছে। এখন যদি ছেলেমেয়েদের সঙ্গে যদি দুর্ঘটনা যদি ঘটতো, তাহলে কি তার কিন্তু 24 সেকেন্ডেও বিচার করে নিত, আসাতে ছেলে দিত, 24 ঘন্টার ভিতরেও পারতো। এটা কি সাধারণ যে একটা গরিব পরিবার বলতে দেখি কি এখন তো কোনো বিচারই হয় না। নিহত শিশু রামিসার পরিবারের প্রতি সমবেদনা জানাতে 21 মে সকালে তাদের বাসায় উপস্থিত হন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজেদা ইসলাম তুলি। এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিতে সরকারের অবস্থান ও নিজেদের দাবি তুলে ধরেন তিনি। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। প্রশাসন যারা এসছেন এখানে তারাও নিশ্চিত করে গেছেন, এবং এত বড় নৃশংস ঘটনা যেন বাংলাদেশে আর না হয়। সামাজিকভাবে যেন প্রত্যেকটা সমাজে আসলে সচেতনতার দরকার। রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসার একটা তদন্ত প্রতিবেদন, সেখানেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্টারিও করতে পারবো, বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাব। এটা আমাদের আইনি কাঠামো এরকম। আমার আইন যেখানে বলছেন সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন হতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসামির, সেখানেও একটা প্রশ্ন আসবে যে দেশে আপিলের সুযোগ নাই, তাই না? তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হয়। আমরা রামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা স্থাপন করব। রামিসা ধর্ষণ ও হত্যার পর শুধু রাজধানী নয়, তীব্র ক্ষোভে ও নিন্দায় ফুঁসে উঠেছে গোটা দেশ। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সব দিকে এখন একটাই দাবি,
রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি এই ধরনের জঘন্য অপরাধ নির্মূলে কঠোর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জনসাধারণের।